अंदाज बयां गर्ज बहुत शौक नहीं है, अंदाज बयां गर्ज बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, ये मज़हब मुल्ला जमादात नबातात, ये मज़हब मुल्ला जमादात नबातात। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা ধামরাই কালামপুর জামে আরাবিয়া ইরশাদুল উলুম দেপাশাই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরাতুল কাহফের শেষ দিক থেকে 2টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং একটা হাদিসে কুদসি আপনাদের সামনে পাঠ করেছি। আপনারা যদি একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ যদি আপনার আল্লাহর গোলামকে তৌফিক দান করেন, তো তেলাওয়াতকৃত আয়াতদ্বয় এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হইল বেহেশতে যাওয়ার উপায় কি। সহজ আলোচনা। কোথায় যাওয়ার উপায় কি? বেহেশতে। বেহেশতে যাওয়ার উপায় কি? কিভাবে বেহেশতে যাওয়া যাবে? কি কাজ করলে বেহেশতে যাওয়া যাবে?
আলোচ্য বিষয়টা মজা না? আরে কথা আলোচ্য বিষয়টা মজাদার না? সাহাবায়ে কেরাম বেহেশতের কথা শুনে পাগল হয়ে যায়। হযরতে সাহাবায়ে কেরাম শুধু ওইগুলো শুনতেন যেগুলা করলে বেহেশতে যাওয়া যায়। যে কাজে দুজকের থেকে বাঁচা যাবে সাহাবায়ে কেরাম এগুলো শুনবেন। আর আমরা হইল বোমবাং শুনি, বলিও বোমবাং, শুনিও বোমবাং। আর আমরা বলি যে ভাই সেই রকম একটা বয়ান দিছে রে, আরে বক্তা কারে কয় বুঝলে? আরবের এক বেদুইন গ্রাম্য সাহাবী অশিক্ষিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বললেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। কি রে বালি চিন্তা এত করলাম কি জবাব দেব? দৌড়ে দৌড়ে তাই এমনি কথা বললে তো কষ্ট, হেলান দিয়ে কথা বললে শক্তি পাওয়া যায় না। বালিশ এখানে ঠেলা দিয়ে রাখলে শক্তি পাওয়া যায়। আমারটা আমি দিই, আমারে কষ্ট দিয়ে তো আমি কথা শুনবো। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আরে না এটা আমি বালিশের কথা বলছি। এটা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। বালিশে লেগেছে আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। রাসূল আমাকে শিক্ষা দেন, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন এখান থেকে কিছু আপনি আমাকে শিক্ষা দেন। শুনতেছেন নি কথা? এটা তো হেদের সাথে, এটা আপনাদের সাথে না, এটা হলো হেদের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি ওরে কিছু শিখাও। হুজুর নিজে শিখান নাই। হুজুর নিজে শিখান নাই কেন এটা পরে বুঝে গেছে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, কথা শুনতে মাথা লাগে। কথা শুনতে কি লাগে? না, কথা শুনতে কান লাগে, বুঝতে কি লাগে? মাথা। কথা বুঝতে মাথা লাগে। বোম ভাঙ কথা শুনতে বুঝতে মাথা লাগে না, এগুলা মাথা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ওরে শিক্ষা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে শিখাইতেছেন সূরা জিলজাল। কি সূরা জিলজাল? বলেন না জিলজাল, মনোযোগ দিয়ে শুনবেন। জি। এই সূরার শেষে একটা দুইটা আয়াত আছে, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অর্থটা কি কোন তো পারবেন? আর নিয়ে আছে আগে তো فمن يعمل مثقال ذرة خيرا يره। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ ও করে, ইয়ারাহ, সে ওই ভালোটাকে দেখবে, অর্থাৎ সে ভালোটাকে পাবে। যাররা কাকে বলছে? যাররা, যাররার তাফসীর করছেন উলামায়ে কেরাম। শীতকালে বের ছিদ্র দিয়া যে আলোটা বাহির হয়, আলোর মধ্যে যে বালুকণাগুলো উড়ে, এরকম এক একটা বালুকণার ৩০ ভাগের ১ ভাগকে জাররা বলে। কথা কি শুনছেন আপনারা? বলেন ওই বালুকণাগুলো যে উড়ে দেখা যায়, ধরা যায়নি?
আপনার এই যে সামিয়ানের নিচে এখন লক্ষ লক্ষ কোটি কোটি বালুকণা কিন্তু উঠতে আছে, দেখছেন কথা কয় উঠতেছে না, দেখেন না, ওইটা আলোর কারণে দেখা যায়। মানে ওই রোশনি আর আলোর চতুর্দিকে অন্ধকার, আর ওই আলো যেই কারণে এটা দেখা যায় সোয়া দেয়। কেমনে সুবিধা কেমনে অসুবিধা এটা আমার তো আমি বুঝি নাকি। অনেকের কোমর ব্যথা করে, কি ব্যথা করে অল্প বয়সে, অনেক কারণের এক কারণ হলো এটা। এখন কোমর সাপোর্ট পাইছে আলহামদুলিল্লাহ, এখন ব্যথা আর করব না। তাহলে যারা বুঝছেন আপনারা, হ্যাঁ, যে সামান্য যারা পরিমাণে অনেক কাজ করবে সেইটা পাবে, দেখবে, ইয়ারাহু দেখবে, দেখছেন এবার। ومن يعمل مثقال ذرة شرا يره, কেউ যদি যারা পরিমাণ খারাপ কাজ গুনাহ করে সে সেটাও দেখবে, পাবে, ভালোটাও পাবে খারাপটাও পাবে। এটা কে বলছেন? আল্লাহ। আরে ভাই বলেন না, কে বলছেন? আল্লাহ। যেমন দেখেন যারা পরিমাণ খারাপ ভালো কাজ করছে, এটা আমি হাদিস শরীফের থেকেই ঘটনাটা বলি। ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে রওয়ায়াত করেছেন, ময়দানে মাশারে একটা লোক তার আমলনামার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছু নেই। এরে বাবা তোরা বাদাম খাস না মুড়ি খাস না সোনাচুর খাস, এরম করিস না রে, এরম করিস না, এমনি আমার বদনাম সারা বাংলাদেশ। কথা শুন মনোযোগ দিয়ে, কথা শুন, কথা শুন। এরকম বপিয়া মানুষও ভাবি না কয়দিন করে সব চলে যেতে আছে আস্তে আস্তে, কথা কয় ঠিক। আপনি জানেন না বাংলাদেশ কিন্তু যোগা হয়ে গেছে, যোগা খালি হয়ে গেছে। আপনি দেখেন কত মানুষ, প্রচুর মানুষ, এদিন মানুষ কি হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তো নিজে মানুষ হতে পারি নাই, বাকি জীবনে দুই একজন মানুষ আল্লাহ দেখাইছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী, যিনি 2800 কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি তো মানুষ হতে পারি নাই, বাকি দুই একজন মানুষ আল্লাহ আমাদের চোখে দেখাইছেন যে মানুষ কেমন হয়। আমরা কি যেন মানুষ তো বড়া এই লোকটার আমলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেচার কিছু নেই, আর সব গুনাহ। এই লোকটা আল্লাহরে বলে, আল্লাহ আমার এই আমল টামল মাইফা আমার শরম দিও না, বিনা হিসেবে চুপে যাবে, আমার দোজখে দিয়ে দাও শরমে। কথা বলে কিছু বলে না। কেউ যদি কাগজের মধ্যে আর খাতার মধ্যে পরীক্ষার হলে লিখতে না পারে, এই কাগজ শরমে সহজে জমা দেয় না, দিলেও চুপে চুপে দিয়ে চলে আসে। ঠিক এমন ধার ইসমারার কারবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম টুলুম নেই। আমি দেখি তোর আমলনামার মধ্যে কিছু আছে, ফেরেশতাদেরকে বলবেন যে দেখো তোর আমলনামার মধ্যে কিছু আছে। ফেরেশতারা খোঁজ টোজ করে বলছে আল্লাহ পাইছি একটা। কি আমল পাইছিস? কই রাতে, কোন এক রাতে, বারবার রাতে লাগে, কোন এক রাতে ঘুমের তালে পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে, ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করে না? হ্যাঁ করে।
করেনি ঘুমের মধ্যে পাশ পরিবর্তন করতে গিয়ে কি করে এটা জানেন না সব আমি নিয়ে জানি অনেকে ঘুমের মধ্যে পাশ পরিবর্তন করতে গিয়ে এরকম করে পোড়ামুড়ি দেয় ঠিক আছে আবার কিছু ঘুমের মধ্যে পাশ পরিবর্তন করতে গিয়ে কথা কয় ঠিক আছে কথা কই না আপনি স্যার আমি তো দেই না হায় হায় এই লোকটা ঘুমের মধ্যে 500 পরিবর্তন করতে গিয়া মনের অজান্তে বলছে আল্লাহ কি বলছে আল্লাহ বলেন কি বলছে আল্লাহ বলেন না কি বলছে আল্লাহ এটা কোনো আমল নেই সূরায় যদি একবার আল্লাহর কয় আল্লাহ দিয়ার দ্বারা খাওয়াইছে কয় না হয় সুরের মধ্যে কখন সাকসেস হয় জানেন যেদিন সুরে দোয়া করে বাইরে আল্লাহ দিয়ে আমাদের মালিকের দ্বারা খাওয়াইছে আর কোন দিন মালিকের মাল চুরি হবে না জানেন যেদিন মালিকে কয় আল্লাহ আমার মাল দ্বারা চুরি না আবার সোরও দোয়া করছে মালিকও দোয়া করছে দোনো দোয়ার স্পিড যদি নাকি সমান না হয় তাহলে সোরেরটা যদি স্পিড মজবুত চুরি করে নেবে হযরত মাওলানা সুলাইমান নোমানী সাহেব দামত বরকাতুল্লাহ আলিয়া কামরাঙ্গীশ্বরের সাহেবুল হাদিস যারা চিনছেন আমরা কয়েকজন ওনার সামনে আমি একদিন ওয়াজ করুন না কারণ আমরা যে হ্যান্ডেল করছি এটা আজকে লে করেন এজন্য আমার আজকে নিয়ত খারাপ আছে কালকে ওয়াজ শুনবেন না সুলাইমান নোমানী সাহেব আমারা 4-5 জন ওনার সামনে বসা উনি বলতেছেন কাসিম সাহেব আল্লাহ একদিন বড় বিপদে পড়ছে আল্লাহ মজা কি মানুষ তো আল্লাহ একদিন বিপদে পড়ছে কি বিপদে রোগী অন্তিম শয্যায় রোগীর আত্মীয়জন দোয়া নিয়ে ব্যস্ত এদিকে হসপিটালের গেটে একজনে রোগী বহন করার জন্য বক্স বানাইয়া বক্স নিয়ে দাঁড়িয়ে দিয়েছে তার বক্স বিক্রি হয় না মূল্যে তো বিক্রি হবে রোগী আছে একটা অন্তিম শয্যা আর এত হইলে বক্স বিক্রি করলে দাঁড়িয়ে এমন রোগীর আত্মীয়-স্বজন দোয়া করে আল্লাহ রোগীর নাম হয় আর ও দোয়া করতেছে আল্লাহ আমার জন্য বক্স বিক্রি হয় বক্স বিক্রির জন্য তো রোগী মরণ লাগে কথা কয় না এখন আল্লাহ বাবা বিপদে পড়ছে দোয়া কাটা কবুল করে সুলাইমান নোমানী সাহেব আমার কইতে পরে যে বক্স বিক্রি করবে দোয়ার স্পিড বেড়ে গেছে আল্লাহ আমি তো এটা বিক্রি না করতে পারলে বাচ্চা বেচালে চাইল নিতে পারবো তুই একটা ব্যবস্থা কর আল্লাহ তো রিজিক দাতা দোয়ার স্পিড যখন বেড়ে গেছে আসতে করি ওইখানে দোয়ার স্পিড কম ছিল রুগীটা গেছে মরে আল্লাহ বিপদে বেঁচে গেছে কথা আমরা বুঝেন কে কে বুঝছেন ভাই হাতটা বুঝেন নাই হবে আমি কইছি ও আজকে একদিন শুনে ওনারতে কথা বলে হাসিস না বেশি হাসলে পরে এমন রাগ চলবি এই লোকটা মনের অজান্তে কি বলে বলেছে বলেন না এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন আল্লাহ একটা আমল পাইছি এই লোকটা মনের অজান্তে ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে আপনার নামটা উচ্চারণ করছে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন এই কথা এটা হাদিস শরীফের হাদিসে আসছে
বলবেন যে বন্দা মনের অজান্তে ঘুমের তালে আমার নামটা বলছে, এ পাইলে তো অন্য নাম বলতে পারতো, অন্যটা তো বলবো নামটা আমারটা বলছে। শুধু এই আমলটার বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে আমি জান্নাত দিয়ে দেব। আপনি বলেন আমলের জগতে আল্লাহ খুব বেশি আমল নাই। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান, এই জন্য একটা মুহূর্ত আমরা আল্লাহর জিকির বাদে চলবো না। বলেন আল্লাহ 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 ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে সে সেটা দেখবে, ময়দানে মাশর সেটার পরিণতি সে ভোগ করবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, গন্ধম বেরুয়াত যাও যে যাও, আজ মুকাফাতে আমল গাফিল মাশাও, গন্ধম বেরুয়াত যাও যে যাও, আজ মুকাফাতে আমল গাফিল মাশাও। আমলের পরিণতি সবাই ভোগ করবে। ভালো হইলে ভালো, খারাপ হইলে কি বলেন না? ভালো হইলে কি, খারাপ হইলে কি, খেয়াল রেখে প্রতিটা কদম রাখতে খেয়াল করতে। কিতাবের মধ্যে আজকে পথে আসতে আসতে ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় এক বেচারা ইসলাম গ্রহণ করার আগে 36টা মানুষ হত্যা করছে, আর যখন হত্যা করে আর মানুষটা মৃত্যু যন্ত্রণা ভোগে সে লাফায়, ড্যান্স করে, খুশি। আর ইসলাম গ্রহণ করার পরে সে বলে আমি যখন জমিনে পাও রাখি তখন খুব ভয়ে থাকি যে আমার পায়ের নিচে কোনো পিঁপড়া পড়ে কিনা। বুঝতেছেন না কথা? দেখছেন নি চিন্তাধারার কথা, টেন্স আর কত পরিবর্তন। গন্ধম বেরোয়াত যাও যে যাও, আজ মুকাফাতে আমল গাফিল মাশাও, দানা খিলাফে তখমে নাই হরছে বহুত যে জবর কদর, দানা খিলাফে তখমে নাই হরছে বহুত যে জবর কদর, आँचे के कश्ताए दरो हिंता जाओ जे जाओ। যেমন কর্ম বলেন না, যেমন কর্ম তেমন। আপনার যাররা পরিমাণ খায়ের আপনি দেখবেন, আর যাররা পরিমাণ শার অকল্যাণ গুনাহ আপনি দেখবেন। শুনছেন না আপনারা? মহিলা ভালো, সব আমল টামল ভালো, কিন্তু বিড়ালরে কষ্ট দিয়ে মারছে, খানা দেয় নাই, এর জন্য মহিলা কই যাবে? জাহান্নাম। শুনছেন না আপনারা? এটা কি খুব বড় আমল? গুনাহটা কি খুব বড়? যারা বাকির মতো মানুষ গুলি করে মারে, এদের কি অবস্থা হবে আপনি বলেন? যারা খায় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদুইনকে সূরা জিলজাল শিখিয়েছেন। আর আলী রাদিয়াল্লাহু বড় খারাপ হলো বানানে, এই তোরা এই খারাপ কাজ একটাও তো মুলুবি বিনা জানছ না তো। অসুবিধা যদি বাইরে যায় মুখ দিয়ে আছে খবর আছে, জিন্দিগি শেষ করে দিলে মুলুবি ওই লোকের ডাঙ্গা করে দেবে। চুপচাপ কথা শুন, মনোযোগ দিয়া আজান দোয়ানি দিবা,
বুঝনি দুষ্টামি করলে দুষ্টামি সব জায়গায় চলে না আর আমার বুঝলি এই দুই আয়াত যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বেদুইন গ্রাম্য এই সাহাবীকে শিখাইলেন এই কি কয় জানেন ওই গ্রাম্য সাহাবীরা কি গ্রাম্য মানুষ তো দুই চার আর আমরা যদি কালো একদম বেতাইলে ফকিরে রে আমরা 100 টাকা দেন এই খুশিতে আত্মহারা হয়ে যাবে কথা কয় না ঠিক আর এমপি সাহেব যদি আপনি ঘুষ দেন 2,500-10,000 খুশি হইব এর দ্বিতীয় 10-20 কোটি টাকা লক্ষ টাকা তো এই খুশি তাও এই খুশি প্রকাশ করবো না এগুলো এত কম জিনিস তো এত কম দিছিস আর যে পায় না এর কম দিলে খুশি আরে ভাই আমি ওই মমিন সিং দিকে মারতেছি গাজীপুর চৌরাস্তার মধ্যে 6টা কমলা কিনা হয়েছে এটা গাড়িতে বসে বসে খাওয়া অনেক আগের ঘটনা 6টা বড় বড় কমলা এইটাই একটা পাগল মেয়ে আমার গ্লাসের পাশে এসে ধরে কমলা আমার হাতে এখন আমি চিন্তা করলাম কি 10-15 বছর আগে ঘটনা আমি চিন্তা করলাম তোর কমলা দিব নাকি টাকা দিব পরে চিন্তা করলাম টাকা তো সবাই দেয় এখন তো আমার প্রিয় জিনিস কমলা 6টার মধ্যে 22 যেটা বড় এরকম একটা কমলা এনে দিছি আমি আপনাদেরকে ওয়াজ করতে কমলায় দেওয়ার পরে হাতে নিয়ে মেয়েটা পাগলি মেয়েটা অ্যাবনরমাল কমলাটা কতক্ষণ কমলার দিকে তাকায় কিছুক্ষণ আমার দিকে তাকায় কিছুক্ষণ আকাশের দিকে তাকায় দেখছেন আমরা মুভি কিছু পাই দিছি কিছুক্ষণ কমলার দিকে তাকায় কিছুক্ষণ আমার দিকে তাকায় কিছুক্ষণ আল্লাহর দিকে তাকায় আপনি কি বুঝছেন এই পরিমাণ খুশি হয়েছে পাগলি হইলে কি হবে এই পরিমাণ খুশি হয়েছে আমার মনে হয় কি দোয়া করছে আল্লাহর কাছে এটা সে ভালো কথা কয় না কেন তাহলে ছোটরা বড়দের থেকে কিছু পাইলে খুশি হয় আবার দুইটাই গেছে আবার কিছু বড়ও এখন আছে আবার দুইটা গেছে ছোট থেকে ছোট কোন আমল যদি পায় ইখলাস এসে খুশি হয় সেটা হইলো কে আল্লাহ বলেন সেটা হইলো কে আল্লাহ আমাদের বুজুর্গ হযরত খাজা হযরত শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহু আল্লাহকে বলেন चार चीजा वर्द अमसा है के तर गंजे तुनीस चार चीजा वर्द अमसा है के तर गंजे तुनीस आजिजियो बेकसी उज़्र गुनाह वरदाम गरचे गुनाहगारम अम्मा नजर पर रहमतात आयते ला तकनतु रहम गवा वरदम আল্লাহ আপনার কাছে চার জিনিস নিয়ে এসেছি যে চার জিনিস আপনার কাছে নাই আব্দুল কাদের জিলানী বলেন কইছি ওয়াজ বুঝবার লাগা মাথা লাগে আল্লাহ আপনার কাছে চার জিনিস আনছি আমি এই চার জিনিস আপনার কাছে নাই এই চারটা আমি আপনাদের দিলাম আপনি আমাকে একটা দেন কি নাই দুর্বলতা আপনার কাছে নাই অসহায়ত্ব আপনার কাছে নাই ওজর অক্ষমতা আপনার কাছে নাই গুনাহ আপনার কাছে নাই এই চারটা আমি আপনাদের দিলাম আপনি আমাকে একটা দেন আপনার রহমত দেন কি দেন বড়রা কি দেন দেখছেন এবার কথা স্টেজ দেখছেন আপনি বলেন পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট একসাথে যাও এগুলা বলার যোগ্যতা কি এদের কাছে আছে নাকি না চার চিজা ওয়ারদ আমসা হে কে দর গঞ্জে তুনিস আজজিও বেকসি উযর গুনাহ ওয়ারদাম গরছে গুনাহগারম আম্মা নজর পর রহমতা আয়াতে লা তাকনাতু রাহম গওয়া ওয়ারদাম আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
এই আয়াতকে সাক্ষী রেখে আমি আপনার কাছে রহমত চাইতেছি, আপনি আমার রহমত দেন। ছোটদের পক্ষ থেকে বড়রা কিছু পাইলে খুশি হয়ে যায়। দেখেন না, এতে সারা জীবন সনম সনম করছে, সনম সনম করছে, সনম সনম করছে। সিরের দিকে সিরের মধ্যে ঘটনা আসছে, এ মনের অজান্তে কয় সামাদ, আল্লাহ কয় লাব্বাইকে আব্দি। আল্লাহ এটা তো বলেন নাই তুই সারা জিন্দগি সনম সনম আর ওই নিরুল্লাহ এখন মনের অজান্তে কয় সামাদ, তোর মাফি সামাদ, তোর সামাদ গ্রহণযোগ্য না। আল্লাহ কয় না, কইছে তো দইলা। হঠাৎ করে কোনো বিএনপি আওয়ামী লীগে যোগ দিতে চাইলে নিব? কথা কয় না, বহুত পরীক্ষা করে। কোন আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিতে চাইলে নিব? পরীক্ষা করে। আর এতে মনের অজান্তে আল্লাহর বান্দাদের কাতারে যোগ দিয়ে দিয়েছে, সমাদ বলে বলাইছে। আল্লাহ কয় কাম হিয়ার অ্যাকসেপ্ট ওয়ান মাই ডিয়ার। সুবহানাল্লাহ করবেন না? আজকে আপনারা বুঝা আরম্ভ করছেন? না না, আসলে কে কে বুঝা আরম্ভ করছেন হাতুড়ে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। আমি বলছি আমরা ওয়াজ বুঝি না, ওয়াজ শোনার নিয়ত থাকে না আমাদের। আমরা হইলাম হালকাও ভাই, ওয়াজ শুনিও না, বুঝিও না, মানিও। এখন এই গ্রাম্য লোকটা যখন এই আয়াতগুলো শুনলো, সাইয়েদনা আলী মুর্তাজার জবানে, ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। কি কইছিল গ্রাম্য লোকটা? হাসবি 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 লা উবালি আল্লাহ আসমা গায়রা। আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমার জন্য যথেষ্ট এনাফ। হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। আর যে আমি নাও শুনি আমার আর লাগবে না। জানেন কিছু মানুষ আছে না, ডিম ডিম 4-5টা খাইয়া কয় যে আজকে আজকে ভাত নাও খাই চলবে। কথা কয় আরে ডিম 5টা খাইলে আর কিছু লাগে নি, গেছে ভাত খাইবার লাগে, কি খাইবার লাগে। আর আইনে আনছে ডিম দিছে কয়টা 5-7টা খাইয়া কয় যে ভাত খাইবে না, চলবে। আর কি করবে, ভাত খাই পেট ভরবার লাগে আর শক্তি হবার লাগে। এর তো ডিম 5টা সবগুলোই ভিটামিন। এই সাহাবী বলেন হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা। আমি আর না শুনলেও আমার চলবে। কথা খুব বুঝেন, দেখবেন যে কোনখান দিয়া সময় শেষ হয়ে গেছে, আলোচনা শেষ হয়ে গেছে। এখন শিক্ষকের সামনে ছাত্র বলতে আছে আমি আর পড়ুম না, আমার না পড়লেও চলবে। এটা একটা রকম বাহ্যিক ভাবে বেয়াদবি পাম না? ওরা কথা কয় না। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে তুমি শিখাও। এই লোকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হইতে কথা বলছে। হুজুরের সামনে বলতে হুজুর আমার আর লাগবে না, হয়ে গেছে। এখন পয়গম্বরের সামনে যখন উম্মত যদি বলে আমার আর লাগবে না, হয়ে গেছে, তো সমস্যা না। হুজুর এটা হয়তো হুজুরের ফরাজ ইমানের দ্বারা বুঝছেন এই সামনে এর কথা বইলা বলাইতে পারে, কারণ হজম শক্তি কম। তো অনেকে দেখবেন সামান্য কিতাব 2-4টা বইরা কয় যে আমি বড় আলেম হয়ে গেছি। ঠিক কথা কয় না কেন? ঠিক এটার পরে না, কি লাগে এত বড় আলেম হয়ে গেছে, হজম শক্তি কম। আল্লাহ হাফতে দরিয়া হাফতে শহরে ইশরাত পারে গাশ বাহনু জন্দর কম খমে এক কুচাই। ও দোস্তরা কে জানি কথা বুঝবে? মনসুর হাল্লাজ আল্লাহ পাকের ইশক মুহাব্বতের সামান্য কতর শরাব আর মদ পান করে পাগল হয়ে গেছে মনসুর বলে আনাল হক আনাল হক আনাল হক। অথচ এর চাইতে হাজার গুণ বেশি শরাব পান করেছেন জুনায়েদ বাগদাদি, বায়েজ বুস্তামি, খাজা মুঈনুদ্দিন আজমারি।
ওনাদের জবান থেকে আনাল হক বাইর হয় না। মনসুরের নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্বল, ওনাদের নিয়ন্ত্রণ ক্ষমতা সবল। কথা কয় না কেন? হাতে সরে ইশকরা আত্মার গাশ মাহনু জানদার খমে কে কুচাই। মুলবি এরকম সামান্য দুই চার কিতাব পড়ে এত বাপ ধরে এত মুলবি হয়ে গেছে, বুঝেন নাই? এত যে কি কসুর মুলবি হয়েছে, আর মুলবির সামনে গেলে না বুঝতে পারে, এরা যেন ডরও কথা কয়, কথা কয় বয়ও কথা বলে না, এমনি না আন্নও কাছে বড় হুজুর, কিন্তু জায়গা মতো গেলে ডরে কথা কয় না, জানা যে ধরে বলবে ওই বোমবাং দিয়ে চলছে। কি দিয়া? আমরাও বোমবাং, হুজুরও বোমবাং। হাতে সরে ইশকরা আত্মার গাশ মাহনু জানদার খমে কে কুচাই। শেখ ফরিদউদ্দিন আত্মার সম্পর্কে আরেফ জালালউদ্দিন রুমি বলেন, ওই যে ইশক মুহাব্বতের 7টা দেশ 7টা রাষ্ট্র ভ্রমণ করছে ফরিদউদ্দিন আত্মার, আর আমি আরেফ রুমি এখনো একটা গলির মধ্যে ঘুরতে আছি। অনেকের হজম ক্ষমতা কম হওয়ার কারণে 500 টাকার নোট পাইলেও গরম হয়ে যায়, কথা কয় না? আরেকজনের পকেটে 20 কোটি টাকা আছে, পুরো গরম হয়ে যায়। ভিক্ষুক মহিলা একটা ঢাকার 26 তলা বিল্ডিং এর নিচে গিয়ে কয়, আল্লাহ রে কত বড় বিল্ডিং, এটা বানাইতে তো অন্তত হাসপাতাল লাগে। ওরা অনেক কথা বলে, কি কয় কি বানাইতে, কোন বিল্ডিং? 26 তলা বিল্ডিং এর নিচে গিয়ে কয়, ওই যে কত বড় বিল্ডিং আছে, এটা বানাইতে হাসপাতাল লাগে। আমরা মনে করি যে আমার মতো মুলবি আর দেশে নাই, কথা ঠিক না? কিনলে কি আমি একটু ওয়াজ করি, ফরাইতে দিবি না, বুঝবি কি যে ফরাইতে ওষুধ সবাই বিক্রি করতে পারে, সবাই কি এফআরসির ডাক্তার নাকি? কথা কয় না। আরেকজনে গিয়ে এরকম বিল্ডিং এর তালা গুনতে আছে, 1 তলা 2 তলা 3 তলা, আরেক ঠগাই গিয়ে কয় তুমি এটা কি করছো? ওই বিল্ডিং এর তালা গুনছি। ওই যে তালা গুনছো তো টাকা দাও। তুমি যে এটা বিল্ডিং এর তালা গুনছো, টাকা দাও। তো জিজ্ঞেস করে বাবা কত দিতে হবে? কয় এই প্রতি তালা 10 টাকা। অনেক কমাই, আমি 3 তলা গুনছি। 30 টাকা দিয়ে চলে আসে, আল্লাহ আল্লাহ আমি তো গুনছি 26 তলা, কইছি 3 তলা। এ বলতেছেন হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসনা গায়রাহা, আমার জন্য এনাফ যথেষ্ট, আমি যদি আর নাও শুনি আমার আর দরকার নেই, হজম শক্তি বেশি কম। যাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হুজুর এ তো এরকম কথা বলছে। আল্লাহ, হুজুর তো শখসিয়ত সেনাস ছিলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ চিনতেন। হুজুর বলেছেন দাহু, ওকে নিয়ে মাথা কামাইও না, ফাকাদ ফাকুহা রাজুল, এই লোকটা বুঝদার লোক, তার দ্বীনের বুঝ চলে আসছে, সে এখান থেকে শিক্ষা নিছে, সে জীবনে আর গুনাহ করবে না, নেক কাজ ছাড়বে না। সে বুঝছে ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন শাররান। এই আয়াতের দুইটার অর্থ আমরা জানি কি জানি না? জানি। আরে কথা কয় না কেন? জানি। জানি। কি জানি? আল্লাহু আকবার। না জানলেও ভালো করে একটু আপনারা এই মিনিংটা বুঝছেন যে সামান্য হইলেও ভালো হইলে লাভ, আর সামান্য খারাপ হইলেও ক্ষতি। কিন্তু আমরা সামান্য অনেক ভালো সাইডে দিয়ে কি দিই না, সামান্য অনেক খারাপ করি কি করি না। আমাকে বুঝার এই লোকের বুঝ কি সমান নাকি? আমরা কি মনে করি, আরে আর ওয়েবি নফ হলে না, তাহাজ্জুদ নফ হলে না, ইশরাক নফ হলে না, চাষ তো নফ হলে না, দাড়ি রাখুন সুন্নতে না, অমানে হাসি। কথা কয় না, কথা কয় না কেন? কিন্তু যাদের তাহাজ্জুদের আদত আর অভ্যাস আছে, এরা যদি বলেন তোকে আমি 10 কোটি টাকা আজকে দিব, তুই আজ তাহাজ্জুদ ছেড়ে দে,
পারবনি না যে লোকটা দাড়ি রেখে দিয়েছে আল্লাহ তাকে দাড়ি রাখার তৌফিক দান করছেন ফেরেশতা আপনি বলেন যে তোর সারা দুনিয়ার বাদশাহ দিব তুই দাড়ি শুধু সুন্নত তরিকার থেকে ছোট রাখ পারবনি আমরা মোতাম সাহেবের এই হুজুরে যদি বলেন দাড়িটা ছোট করে রাখ পারবনি আর আমনে তো সমানে আছে যার যেমন বুঝ যার ওর বুঝ চলে আসছে যে কোন ছোট নেক কাজ ছাড়া যাবে কোন ছোট গুনাহ করা যাবে আগুনের ছোট্ট কয়লাকে লেভেল ভিতরে রাইগা ঘুমানো যাবে জাতি সাপের ছোট বাচ্চাকে লেভেল নিচে ঢুকাইয়া শোয়া যাবে এমনি বুঝাইলে বুঝবেন আল্লাহ ভালো জানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল আপনি ইলম কতদিন অর্জন করবেন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন মৃত্যু পর্যন্ত একটা সর্বশেষ মুহূর্ত তখন আমি ইলম অর্জন করব কেন জানি না কোন কথার ভিতরে আমার হেদায়েত লুকায়িত কোন কথার ভিতরে আমার নাজাত লুকায়িত সেটা আমি জানি না এই বুঝ দেখছেন না আপনি আর আমরা তো মোটামুটি কিছু একটা পড়তে পারলে আর পড়াইতে পারলে আয় রে ভাই কিছু মনে করেন না আমি এখন পেরেশানিতে আছি বড় পেরেশানিতে আছি আমার হালাতের উপরে বেশি পেরেশানি আমি নষ্ট হয়ে যেতেছি আস্তে আস্তে আল্লাহ মানুষ আমার সারা দেশে একটা বদনাম আছে উনি খুব গরম মানুষ আমার কথা এইটার উপরে আমি খুশি না যদি কইতো যে মানুষটা মনে ভালো হয়ে গেছে তাহলে আমি খুশি হইতাম যদি বলতো যে মুর্শিদ কাসেমি পাগল হয়ে গেছে তখন আমি খুশি হইতাম মনে মনে যে না আমার এখন মানুষ পাগল বলতে আছে হ্যাঁ আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু বলেন না মাজনুন হযরত বড়কারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উজানি বড়কারী সাহেবের নাম শুনছেন নি শুনছি হ্যাঁ ওনার একদিন তাল উঠছে তাল জিকিরের তাল উঠতে এখন দুই পাও একসাথে করে লাভ দিয়া হাঁটে দুই পাও একসাথে করে হাঁটে না লাভ দিয়া হাঁটে আর মুরিদদেরকে বলছেন তোমরা কেউ আমার সাথে আসবে না উজানি হযরত বড়কারী সাহেব রাহমাতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহর মসজিদ খুলিয়ে বেড়া এটা এখনকার দিন না বহুত আগের দিন ওয়াইজ ইব্রাহিম শামসুল হক মুবারক এ খোদা ওয়াইজ ইব্রাহিম শামসুল হক মুবারক এ খোদা বরসরোবর বাগ মাদায়েম তুফাইলে মুস্তাফা আমিন বলেন আমিন বলেন বুঝেন না তো কি আমিন দিবেন মে বুঝেন নি কিছু বাংলা দুইটা বই পত্র বইরা মুলবি হয়ে গেছে রে মিয়া মুলবি কারে কইছি না মিয়া দুই বাও একসাথে লাভ দিয়া টকে আর লাফায় বলছেন সব আমার পিছনে থাকবে ওর কাছে আসবে আর দুনো সাইডে মানুষ দাঁড়াই গেছে কিরে আজ দিয়া অবস্থায় আর সুবহানাল্লাহ জিকির শুনছে ওই ভাষে হিন্দু একটাও দাঁড়াই গেছে এই অবস্থা দেখে হিন্দুটা কয় এই যে হুজুরিটাকে পাগল লেগেছে আর এই শব্দটা হলো বড়গাড়ি হিসাবে কানে হয় বড়গাড়ি হিসাবে আওয়াজ শুনে আলহামদুলিল্লাহ কি কয় কারণ আমারে কি বলছে এতক্ষণ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বলেন না সুবহানাল্লাহ 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 এখন ওই পাশের থেকে যখন হিন্দুটা হযরতের লাফানির এই স্টাইল দেখে বলছে যে এটা কি পাগল হয়ে গেছে এখন হুজুর বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায় আমরা আলহামদুলিল্লাহ আসলে কি ওয়াজ বুঝতে আছেন তিনজনে বুঝতে আপনারা কি কথা বুঝতেছেন একটু বুঝতেছেন আল্লাহ জ্বালা